আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আসছি আমি ছাত্রীর বাসায় ওকে কেক শেখানোর জন্য। 3 দিন কেক বানানো শিখাইলাম। 3 দিনই কমপ্লিট করতে পারছে ও। আমি অনেক দিন যাবৎ কোনো ভিডিও ছাড়ি না। আমি বর্তমানে অনেক অসুস্থ। গত 10 মাস যাবৎ আমার পায়ে ভীষণ সমস্যা। তো আল্লাহর রহমতে এখন একটু ভালোর দিকে। আমার বাসায় কাজকর্ম করতেও একটু সমস্যা হইতেছে। সবাই আমার জন্য দোয়া করবেন। কেক বানানোটা আমার একটা স্বপ্ন ছিল। আমি নিজেই চেষ্টা করছি বেশিরভাগ। তারপরে আমি তেমন একটা ম্যাডাম পাই নাই। তো আমাকে একজন ম্যাডাম ফোনে ভিডিও কল দিয়ে আমাকে একটু কাজগুলো ধরিয়ে দিছে শুধু। সেটুকুই আমার কাছে অনেক কিছু। তো এখন আল্লাহর রহমতে আমি অনেকটাই পারি। আর এখন আমি কেক বানানো শিখাইতেছি। সবাই আমার জন্য দোয়া করবেন যাতে আমার স্বপ্নটা আমি বাস্তবায়ন করতে পারি। মোটামুটি কেক সেল করতেছি, আর কেকের পাশাপাশি অন্য কিছু করার ট্রাই করতেছি, সেইটাও আপনাদের সাথে শেয়ার করব। এখন সব কিছুর অনেক দাম। একটা নিয়ে বসে থাকলে চলবে না, একটার পাশাপাশি আরেকটা কাজ করতে হবে। আমি কারোটা দেখে কারো মতো কাজ করি না। আমার নিজের কাছে যেটা ভালো লাগবে আমি সেটাই করব। এইটা ছিল আমার ছেলে চমকের বার্থডে কেক। আমি ইউটিউব দেখে গোলাপ ফুল বানানো শিখছি। তেমন একটা ভালো হয় নাই, হয়তো সামনের দিকে আরও ট্রাই করব। আমি অনেক কাজই শিখতে পারছি ইউটিউব থেকে। আগে ভিডিও ছাড়ার সাথে সাথে অনেক আপুরা ভাইয়ারা আমার ভিডিও দেখতেন, এখন আর তেমন কমেন্ট আসে না, ভিডিও দেখেন না। প্লিজ সবাই আগের মতো ভিডিও দেখবেন, আমিও দেখব। আর এখন থেকে আমি নিয়মিত ভিডিও ছাড়ব। 4-5 দিন আগে আমার বড় মেয়ে বর্ষা অটোরিকশার সাথে পায়ে অনেকটা আঘাত খাইছে। এখনও হাঁটতেও তেমন একটা পারে না। পায়ে প্লাস্টার করা হয়েছে। সবাই ওর জন্য দোয়া করবেন। এই কেকটা ছিল 2.5 পাউন্ডের। এক আপু অর্ডার করছে তার মেয়ের জন্য। অনেক সুন্দর হয়েছে কেকটা, আর উনি অনেক ভালো রিভিউ দিছে। আমার কেক সব সময় বাসার থেকে এসে নিয়ে যায়, আমার আর বাসার থেকে যাওয়া লাগে না। এই একটা সুবিধা। আমার এই কেকের বিজনেস করে অনেক শান্তি মতো আমি কাজ করতেছি। আমাকে যখন এই কেকের পিকটা দিছে তখন আমি অনেক ভয় পেয়ে গেছিলাম, আমি কি পারবো এই কেকটা এই পিকচারের মতো বানাইতে। তো আল্লাহর রহমতে চেষ্টা করছি, ঠিকঠাক মতোই বানাইছি। আর নিজের কাছে অনেক ভালো লাগছে যে আমি ঠিক মতো বানাইতে পারছি। কিছু কিছু কেকের অর্ডার আসে যে যেই দিন কেক নিবে সেই 2-3 ঘন্টা আগে, তখন আমার অনেক সমস্যা হয় কেক বানাইতে। এত দ্রুত কেক বানানো যায় না। কেক হয়তো 2 দিন আগে যদি অর্ডার করে তো সেই কেকগুলা অনেক ভালো হয়। ফ্রিজে রেস্টে রাইখা তারপরে বানাইতে হয় কেক। আর সাথে সাথে যেমন কেক বিকালে নিবে 5টায়, কিছু কিছু আপুরা ভাইয়ারা আছে যে 2টা বা 3টার দিকে আমাকে ফোন করে বলে, বা তারা বাসায় এসে বলে যায় যে আমার ওই টাইমে কেক লাগবে। তখন আমার অনেকটা সমস্যা হয় কেক বানাইতে। আমি প্রথমত এই কেকটা বানাইয়া ট্রাই করছিলাম যে গাড়ি কেক কীভাবে বানানো যায়। আমার একটা গাড়ি কেকের অর্ডার ছিল। তো 2-3 দিন আগে আমি বাসায় নিজেদের জন্য এই গাড়ি কেকটা বানাইছি। কমপ্লিট করার আগেই বাচ্চারা বলে যে এখন খাবো, আগে কাটো আগে কাটো। আমি পুরোপুরি এই গাড়িটার চাকা, তারপরে
জ্বালানা কপাট কিছুই ঠিকঠাক মতো দিতে পারি নাই। পরে আমি কেকটা ওদেরকে কাইটা দিছি খাওয়ার জন্য। এটা ছিল ভ্যানিলা কেক, আর যেই অর্ডারটা আসছিল গাড়ি কেকের সেটা আসছিল চকলেট কেক। কিছু কিছু ভিডিও আছে উল্টাপাল্টা হয়ে যায়, যখন এডিটিং করি দেখি যে ঠিকঠাক আছে, ভয়েস দিতে আসলে দেখি যে একদম ছোট বড় হয়ে যায়। তখন হয়তো অনেক রাগ লাগে যে একরকম এডিটিং করছি, ভিডিও করছি, এখন অন্যরকম হয়ে গেছে, তখন মেজাজটা অনেক খারাপ হয়ে যায়, তখন আর করার কিছুই থাকে না। তো যাই হোক, এই কেকটা বানাইছি আমি 1.5 পাউন্ড চকলেট কেক। ওনারা অনেকগুলা টাকাই আমাকে দিছে, আর কেকটা ওনারা যেরকম পিকচার দিছে সেরকমই বানাইছি। অনেক আগেই তারা আমাকে ভিডিওটা দিছে, কেকের ছবিটা দিছে আর কি, আর ভিডিওটা আমি পরে আর কি করলাম। যাই হোক, তাদের অনেক পছন্দ হয়েছে, অ্যাকুরেট বানাইতে পারছি। এই কেকটা বানাইছি আমি আমার বান্ধবীর জন্য। 35 বছর পরে ওর সাথে কথা, ওর বাসায় ইনভাইট করছিল, তো অন্যান্য কিছু নিয়েছি, কিন্তু এই কেকটাও আমি ওর জন্য বানিয়ে নিছি। তো কেকটা পেয়ে অনেক খুশি হয়েছে। তো 35 বছর পরে ওর সাথে কেকটা কাটলাম, খুবই ভালো লাগলো। ওর বাড়ি আগে ছিল অনেক দূরে, আর ও এখন ভোলা শহরেই থাকে, আমি জানতাম না। তো পরিচয় হওয়ার পরে, জানার পরেই ওর বাসায় গেলাম। এই কেকটা আমি বাসার জন্য বানাইছি, প্র্যাকটিস করার জন্য। যত প্র্যাকটিস করবেন ততই সুন্দর হবে কেক। তো এই কেকটা অনেক সুন্দর হয়েছে মাশাআল্লাহ, আমার অনেক ভালো লাগছে। একদম একুরেট আমি বানাইতে পারছি ফুলগুলা, গোলাপটা। যত প্র্যাকটিস করবেন ততই সুন্দর হবে হাতের কাজ। নিখুঁতভাবে কাজ করতে পারলে নিজেরও ভালো লাগে। তো আমি এই কেকটা কাইটা সবাইকে দিলাম বাসা খাওয়ানোর জন্য। সবাই বলছে যে অনেক মজা হয়েছে। 6 পিস কাপ কেকের অর্ডার আসছিল, তো আমি এখানে অনেকগুলা বানাইছি। নিজেদের বাসার জন্য বানাইছি আর অর্ডারের জন্য বানাইছি। সে এক অদ্ভুত কাহিনী। এত কঠিন কঠিন ডিজাইন অনেক সময় বানানো যায় না, তো আমি কিভাবে বানাবো অনেক ভয়ে ছিলাম, কিন্তু একদম ঠিকঠাক মতোই বানাইছি। অনেক সুন্দর হয়েছে ডিজাইনগুলা, কেকের উপরে যে ডেকোরেশনটা করছি। কেকের অর্ডার আসে এমন অদ্ভুত ডিজাইন যা বলার মতো না। এরা কি করে, যারা কেকের আমাকে ডিজাইন দেয়, তারা সব বিদেশি কেকের উপরে যে ডেকোরেশনগুলো আছে সেগুলো দেয়। এগুলা কি আমি পারি? আমার পারার কথা। তারপরেও বানাই, চেষ্টা করি, কিন্তু ওদের মতো এত ফিনিশিং সুন্দর হয় না। 19-20 হয়ে যায় ডিজাইনগুলা, তো করার কিছু নাই, ওরা যেমন ডিজাইন দিছে তেমনই তো হবে। কিন্তু সোজা সোজা ডিজাইন দিলে তো সুন্দর হইতো। তো এই তো বানাইলাম আমি, চেষ্টা করছি, কিন্তু ডিজাইন হয়েছে, কিন্তু ওদের মতো অত সুন্দর হয় নাই। কেক বানানো শিখছি তারপর থেকেই, সকাল সন্ধ্যা চায়ের সাথে কেক, সকালবেলা, বিকালবেলা, সন্ধ্যাবেলা। একদম অসহ্য যন্ত্রণা, বাচ্চাদের আবদার রাখতে গিয়ে আমার অনেক পরিশ্রম হয়, এমনিতেই আমার পায়ে অনেক সমস্যা, তারপরেও বানাই, কি আর করা, ওদের আবদার তো রাখতেই হবে। এগুলো ছিল চকলেট কেক। 2-3 দিন আগে আমাকে পিৎজার অর্ডার দিছে, তো তখন বৃষ্টি ছিল না, আর যেদিন কেক বানাবো সেই দিন বৃষ্টি শুরু হয়েছে। আর বৃষ্টি তো শুরু হয়েছে, সেটা কোনো সমস্যা না যে পিৎজা আমি বানাইতে পারবো ওভেন দিয়া, তেমন একটা ঝড় তুফান নাই, এমনিতেই বৃষ্টি, কারেন্টের কোনো সমস্যা নাই। কিন্তু সমস্যা হইল পিৎজার সাথে সাথে আমার কেকেরও অর্ডার ছিল। আমার 2 দিকে কাজ করতে যাই, আর সেদিন অনেক সমস্যা হয়েছে। এই পিৎজাটা ছিল 16 ইঞ্চি লম্বায়, পাশে ছিল 11 ইঞ্চি, পুরো আমার ওভেনটা ভরা ছিল। মাশাআল্লাহ, পিৎজাটা অনেক ভালো হয়েছে।
যারা এই পিৎজাটা নিছে তারা বলছে অনেক মজা হয়েছে, তারা সুন্দর একটা রিভিউ দিছে। এত বড় পিৎজার প্যাকেট কোথায় পাবো? তারপরে আমি যেই মালামালগুলা কেকের আনি তাদের কাছে বললাম, বলার পরে তারা আমাকে কেকের একটা বড় প্যাকেট দিয়ে দিল যে এই আপু এই প্যাকেটটার ভিতরে আপনি এই পিৎজাটা পাঠাইতে পারবেন। এই কেকটা নিয়ে অনেক বড় একটা ইতিহাস আছে, সেটা আরেকদিন বলবো। এই কেকটা ছিল আমার বার্থডে কেক, আমি নিজেই বানাইছি 3 পাউন্ড ওজনের। তো অনেক মজা হয়েছে খাইতে, আমি নিজে বানাইছি, নিজেই খাইছি, নিজেই প্রশংসা করছি। আমি কোনো তেমন একটা কালার মিক্সড করি নাই, সম্পূর্ণটাই সাদা কেক বানাইছি। আসলে অন্যান্য কালার দিলে কেকটা খাইতে অতটা মজা হয় না, এটা অনেকেই জানে না। সাদা ডিজাইনটা অনেক সুন্দর হয়, দেখতেও সুন্দর হয়, খাইতেও অনেক মজা হয়। অনেকেই মনে করে যে লাল, সবুজ, নীল, হলুদ কালার সব কালার দিয়ে বানাইলে ডিজাইন করলে মনে হয় অনেক সুন্দর হবে, খাইতে অনেক মজা হবে। এটা সম্পূর্ণটাই ভুল। যদি আপনি সাদা ডিজাইন করেন, হালকা উপরে সুগার বল বা অল্প কাজ করেন, তো খাইতে অনেক মজা হয়, কোনো ক্রিমই ফালানো যায় না। এটা তো কাস্টমারকে বোঝানো সম্ভব না, তারা দুনিয়ার অদ্ভুত কিছু ডিজাইন দেয়, খাইতেও মজা হয় না। কালার তো কখনই মিষ্টি হয় না, কালার সবসময় একটু তিতা ভাব হয়। এটা তাদেরকে কিভাবে বুঝাবো? তারা তো কতগুলা ডিজাইন দিয়ে থয়, অনেক মেজাজ খারাপ হয়ে যায়। তারপরেও কিছু বলি না, তাদের মন মতোই বানাই, চেষ্টা করি তাদের মন মতো বানানোর। তারপরও 19-20 হইলে তো কত কথা, কি বলবো আর। আমি কেকের পাশাপাশি পিৎজা, মোমো, তারপরে লেমন সন্দেশ সব কিছুই বানানো শুরু করছি। আশা করি সবাই আমার ভিডিওতে সাবস্ক্রাইব করবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আমার হাজব্যান্ড মারা যাওয়ার পরে আমি একটা পেজে অনেক কিছু বিক্রি করতাম অনলাইনে খাবার, সেটা হয়তো আমার বড় মেয়ে বর্ষা পেজটা চালাইতো। মাঝখান দিয়ে করোনা আসার পরে বন্ধ হয়ে গেছিল, এখন আবার শুরু করছি আল্লাহর রহমতে, এখন আবার অর্ডার আসা শুরু হয়েছে। এখানে একটা প্যাকেটে আছে চিকেন মোমো, আরেকটা প্যাকেটে আছে চিকেন চিজ মোমো। তো ভালোই অর্ডার আসতেছে, আর কেকের পাশাপাশি পিৎজা, মোমো শুরু হয়ে গেছে। আর আমি সন্দেশ বানানো শুরু করছি, সেটা হচ্ছে লেমন সন্দেশ। তারপরে অন্যান্য যে খাবারগুলো আছে সেগুলো একটা একটা করে চালু করব। এই কেকটা নিয়েও একটা বিড়াল কাহিনী। সে আমাকে ফোন দিছে, ফোন দিয়ে দোকানে নিছে, আমাদেরই সামনে দোকান আছে, বলছে একটু আসেন, আপনার একটা কেকের অর্ডার আছে। তো আমি গেলাম আমাদের দোকানে, এই সামনে মনে হয় 2 মিনিটের পথ। যাওয়ার পরে বলল যে একটা সাদা কেক বানিয়ে দিবেন, কোনো কালার ছাড়া, যত ডিজাইনই করেন, কিন্তু ডিজাইন সে চায় কিন্তু সাদা হবে। তো আপনি ডিজাইন দেন। না, আমি ডিজাইন কোথা থেকে দিব, আমি বুড়া মানুষ, আপনি একটা ডিজাইন দিয়ে দিন। তো আমি কেকটা বানাইলাম, বানানোর পরে আমার 2 পাউন্ড কেকে আমি 1100 টাকা নিলাম। এখানে কিছু আমার যে বলগুলা কিনা, তারপরে যে প্রজাপতিগুলো আছে সেগুলা কিনা। তো আমি 100 টাকা বেশি নিয়েছি, যেহেতু বলগুলো আমার 100 টাকার মতো লাগছে। সে 1000 টাকা দিয়ে দোকান থেকে কেকটা নিয়ে গেছে আমাদের দোকান থেকে। আমি বললাম যে আর 100 টাকা কোথায়? তো উনি বলল যে সেটা তো দেয়নি, বলছে দিয়ে যাবে। তাই আমি বলছি যদি না দেয় আপনি আর চাইবেন না। কয়েকদিন আগে যে ঝড়টা গেল ডানা, সেই সময় এই কেকটা বানাইছি। কেকটা বানানে অনেক ডিস্টার্ব হয়েছে, কারেন্টটা অনেক ডিস্টার্ব করছে, যা বলার মতো না। আর আমার বাসায় একটা মুরগি আছে, দিনরাত 24 ঘন্টা ডাকতেই থাকে, একদম কথা শুনে না। ওর সময় নাই, গমায় নাই, দিন নাই, রাত নাই, ইচ্ছা করলেই ডাকে। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।